এই তিলবাটা কাতলা বা তিলেশ্বরী কাতলা একবার বানালে বারবার আপনারা বানাতে বাধ্য হবেন। নমস্কার, আমি শ্রাবন্তী। আমার রান্নাঘরে আজকের রেসিপি তিলবাটা কাতলা বা তিলেশ্বরী কাতলা। এর জন্য আমি কাতলা মাছের পেটি মাছ নিয়েছি। পেটি মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম 5 মিনিট। তারপর কড়াইতে তেল গরম করতে দিয়ে মাছগুলোকে ভেজে নেব। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এবার আমি তিলবাটা কাতলার জন্য তিল নিয়ে নিয়েছি 2.5 চামচ মতো। এর সাথে 1.5 চামচ আমি পোস্ত দিয়ে দিলাম। 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এবার অন্য একটি বাটিতে 1 চামচ মতো টক দই দিয়ে দিলাম। টক দই তিলেশ্বরী কাতলার টেস্টকে আরও দ্বিগুণ করে দেয়। টক দইটা আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এবার জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর অল্প আমি স্বাদের ব্যালেন্স আনার জন্য, যেহেতু আমি টক দইটা দিয়েছি তাই অল্প আমি চিনি দিয়ে দেব। আর উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এরপর আমি 5 মিনিট রেখে দেব। এবারে যে কড়াইতে আমি মাছ ভেজেছিলাম ওই মাছ ভাজার তেলের মধ্যে অল্প আর একটু তেল দিয়ে শুকনো লঙ্কা আর গরম মশলা ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। এবার অল্প একটু নাড়িয়ে নেব। একটা আমি পেঁয়াজ কুচি দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। অল্প আমি একটু পেঁয়াজ দিয়েছি আর একটা টমেটো, পুরো বড় সাইজের একটা টমেটো দিয়ে দিলাম এই মশলার মধ্যে। পেঁয়াজ আর টমেটো ভাজা হয়ে আসবে, তারপর আমি যে মশলাটা করে রেখেছি ওই মশলাটা দিয়ে দেব। একটু লবণ দিয়ে দিলাম যাতে টমেটো আর পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এবার আমি তিল, পোস্ত, কাঁচা লঙ্কা, দই সব মশলাগুলো যে দিয়ে দিয়েছিলাম, ফেটিয়ে রেখেছিলাম, ওই মশলাটা এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে দেব। যেহেতু টক দই দেওয়া আছে তাই বেশিক্ষণ মশলা ভাজবো না। বেশিক্ষণ মশলা ভাজলে তাহলে মশলাটা ফেটে যেতে পারে, তাই অল্প আমি ভেজে জল দিয়ে দিলাম। এবার ফুটে উঠলেই ভেজে রাখা মাছগুলো এক এক করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এবং ফুটিয়ে নামিয়ে নেব। গরম ভাতের সাথে এই একটা পদেই যথেষ্ট। বাড়িতে অবশ্যই বানাবেন, আর বানালে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আমার রেসিপি। মাছগুলো দিয়ে দিলাম আমি মশলার মধ্যে, অল্প ফুটিয়েই নামিয়ে নেব। নামানোর আগে আমি চেরা কাঁচা লঙ্কা আরও 2টো দিয়ে দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন, যে যেরকম পরিমাণে ঝাল খাবেন সেরকম দেওয়ার চেষ্টা করবেন। তো দেখা হচ্ছে আবার অন্য একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। ভালো খান, ভালো থাকুন। থ্যাংক ইউ।